হচ্ছে বাড়িতে লক্ষ্মী পুজো, মানে কোজাগরি লক্ষ্মী পুজো। আর এই যে হচ্ছে আলপনা, এটা আমি আগেই ফেব্রিক দিয়ে দিয়েছিলাম, তো সেটা উঠে উঠে গেছে, তার উপরে আবার খড়িমাটি দিয়ে আছে চাপানো হয়েছে। আর এই আলপনাগুলো আজকে আমি দিলাম। পাগুলো মনে হচ্ছে ভুল করলাম, কারণ কি আমি ভাবলাম কি আলতা দিয়ে করলে একটু লাল লাল দেখতে লাগবে, কিন্তু এখনো শুকায়নি, সেই জন্য হয়তো বোঝা যাচ্ছে না। দেখা যাক। এইখানে বসে আছেন পেঁচু দেবী, আর এই যে এই হচ্ছে আলপনা। কেন কি এইখানে হচ্ছে আমাদের সিংহাসন, আমাদের সিংহাসনটা লাইটের অপোজিটে, যাই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগে। যাই হোক, কি আর করা যাবে, পুরনো বাড়ি, তাই অ্যাডজাস্ট করতে হবে। আর এইখানে মা বসে গেছে থালা বাসন নিয়ে, ঠাকুরকে রেডি করার জন্য। নতুন জামা কাপড় পরবে ঠাকুর আজকে। এখানে ধোয়াধুয়ি চলছে। ড্রেস নারায়ণ দেবকে পরানো হচ্ছে জামা কাপড়। আমাদের আসলে সেই রকম মূর্তি না, জাস্ট নর্মাল মূর্তি, আর এগুলোই পুজো হয়ে আসছে, তাই চেঞ্জ করার কোনো উপায় নেই। তাই আর কি, কিছু করার নেই, এরকমভাবেই পড়াতে হবে। এই যে হচ্ছে ধুতি। দেখি দেখি, ঘোরাও ঘোরাও। আরে পারফেক্ট। আসলে মুখগুলো এত ছোট ছোট, ঠিক আছে, সুন্দর লাগছে, ভেরি গুড। তো এবার হচ্ছে সিংহাসনটা রেডি করা হচ্ছে। এই যে এটা পাতা হবে সিংহাসনে। টুকু হলো, উল্টে যাবে না। এই যে নারায়ণ বসে গেছে, পেছন দিকে এটা নামিয়ে দাও। এই এই এটা, হ্যাঁ, অরেঞ্জ অরেঞ্জ ম্যাচ খাবে। এইবার হচ্ছে লক্ষ্মী রানী ড্রেস। লক্ষ্মী আমাদের, তাই আমাদের লক্ষ্মী ঠাকুরটা পুচকি মতন, তাই পুচকি পুচকি ড্রেস পরাতে হবে। শাড়ি পরানো যায় না, এইটুকু পুচকু ঠাকুরকে খুব অসুবিধা হয়। তাই ঘাগরা। বাহ, সুন্দর লাগছে ঘাগরা পরে, হেভি অরেঞ্জ অরেঞ্জ, ভালোই টুইনিং করছে দুজন মিলে। ও মালাগুলো মালাগুলো পরানো হয়নি, এই মালাগুলো আমি বানিয়ে দিয়েছিলাম, পুটকু পুটকু মালা, পুটকু পুটকু মালা, ওদিকে ব্রেসলেট। এই বসে পড়লো দুজন মিলে। তো আমাদের এটা যদি যেহেতু একটু অন্ধকার পড়ে যায়, তাই আমি একটা এমার্জেন্সি লাইট লাগিয়ে দিয়েছি। এবার সিংহাসনে তোলা হবে। দুজনকে বেশ লাগছে সুন্দর, অরেঞ্জ অরেঞ্জ। আসলে একদমই ছোট ছোট ঠাকুরগুলো আমাদের, তাই মানে জামা পরালে একদম ঢেকে যায়, কিছু করার নেই। মা তো তাও আগে জামাটা বা সেরকম পরাতো না, মানে আমাদের সেরকম ঠাকুমা কোনো যেন করেনি। তো আমি মাকে একবার রিকোয়েস্ট করলাম যে মা জামা পরাও না, বেশ সুন্দর লাগবে দেখতে, সবাই পরায়। তারপর থেকে মা জামা পরানো স্টার্ট করেছে। এখানে মোটামুটি রেডি মায়ের পুজোর জিনিস। এই যে ধান, ফল, ডাব সব রেডি। পানটা মা আনতে ভুলে গেছে, তাই পিতলের পান তো আমাদের আছেই, এগুলো এমার্জেন্সির জন্য রাখা থাকে। মা এখানে ঘটের মধ্যে আঁকছে ওই স্বস্তিক। তো আমি এখানে মাকে বলছিলাম যে এই স্বস্তিকটা না মাঝখান থেকে কাটতে নেই। মাকে এর আগেও বলেছি, বাট মা ভুলে যায়। তো
তো কখনোই স্বস্তিক মাঝখান থেকে কাটতে নেই, আলাদা করে আঁকতে হয়। তো এখানে অলমোস্ট সব রেডি হয়ে গেছে, যে আমপল্লব ঘট, এবার ঘরটা সিংহাসনে বসানো হবে, তারপর মানে সব ঠাকুরদেরকে রাখা হবে। একদম পিঙ্ক কালারের যে পদ্মটা হয় ওটা পাওয়া খুব দুষ্কর, আর মানে পেলেও প্রচুর দাম নেয়। আর এই পদ্মগুলো তো সেরকম কোনো কালারই হয় না, সেই হোয়াইট হোয়াইট গ্রিন গ্রিন টাইপস কালার। ওই পিঙ্ক কালারের গোলাপ পদ্মগুলো দেখতে দারুণ লাগে। এটা কি করবে? ধান দিলে কেন? এই যা, তুমি এঁকেছো উল্টো দিকে। মুখটা ঢেকে গেল, পেছন দিকে দিয়ে দাও। গনু দাদা উঠে গেছে। তার নাম পদ্মাবতী, পুত্র তার জগৎশ্রেষ্ঠ অতি বিদ্যাবান, বিদসী ঠাকুর তারে নিজের যে একান্ত শাস্ত্র লাভ করে শিষ্য সবার শেষ মাঝে। বাদশা কহিল তব গুণবিত আমি, যাহা চাও তাহা দিব, বলো এত তুমি। কহিল জগৎ আমি বলিবে সে পানি, আশ্বিনের কোজাগরি পূর্ণিমার ভিতরি, কেহ কেহ না বছর করিল, শুনিয়া আনন্দে তিনি দূরত্বে তাকাইল।
পূর্ব পর সব কথা দূরত্বের কহিল, রাজ্য আজ্ঞা পেয়ে দ্রুত ধারা পিটাইল, কোজাগরি সন্ধ্যায় কেহ বাতি না জ্বালিল, যাইতে না পাই তার তুল্য সে হয় কেবা ভাগ্যবান, যার গৃহে লক্ষ্মী দেবী সদা বিদ্যমান, কোজাগরি লক্ষ্মী পূজা সেই জন করে, দেহ দেহ আনতে যার সেই বৈকুণ্ঠ নগরী, বসমা লক্ষ্মী ওড়ায় কোন কাচল খানি, দুহাতে বিরতি করুণা সিদ্ধি দারিদ্র দুঃখ নাশমানাসিনী, ঠাকুমা গেতে হইয়া চলা পুজিব তোমার চরণ কমলা, তোমার কৃপায় লভিব সকলে অকুল তার মা তারিণী, এসমা কমলা হয়ে নির্দায়িনী, লাবণ্য মাঘ দেহ পদ ছায়া শক্তি হর্ষে, রাখিব তোমার সবার শিষ্যে পুজিব চরণ কমল খানি, আমা পানি চাও করুণা নয়নি, দাও মাগ শান্তি তপত পরায়ণী, শেষের দিনে রেখো মা চরণে ওই ভব ওই পরে ওই, এই দিনে নিবেদন করো মরে সাহচরি করো, পদ শিবা নিয়ে নিজে আসি, দিন কমলে দেখ এই মর্জনেই হয়, লক্ষ্মীনারায়ণ পদে প্রেম বিলাসী, এসে মাগো লক্ষ্মী দেবী কনক বরণী, অমল লতিকা কৃপা করণায়নী, সাজিয়াছি ধান দুর্বার গুহাপান, ঘটেতে আসিও মাগো হও অধিষ্ঠান, জ্বালিয়েছি ধূপধনার গৃহবতী, হৃদয়ে কমলে মা কর বসতি, পদ্মাসনে পদ্ম ধরে রাখিয়েছি ধরে, শঙ্খ বাজাই রবি রাখি তোমার ঘরে, লক্ষ্মী পূজা করিমা সব যতনী, পূর্ণিমা শেষ করো আমার সমাজনী, শারদ পূর্ণিমা নিশি সুনীল আকাশ, মন্দ মন্দ বলতেছে পরম অবতার, দেখি জলে সে কথা শুনিয়া লক্ষ্মী দুঃখিত অন্তরে, ধীরে ধীরে কহিলেন পূর্ণমণি বলে, ভ্রমণ ঘরে ঘরে এই রূপ পাপের আগার, অচলা হইয়া বল থাকে কি প্রকার, লক্ষ্মীর মানি শুনি মনি কহে পূর্ণমণি, কেমন প্রসন্ন মগ ভাবনারী গণি, কেমনে পাইবে তারা তোমার বলে ছাড়া, না করলে মনির বাক্যে লক্ষ্মী দ্বারা উপজিত, মধুর বচনে তারি বিদায় করিল। আজকে যেহেতু লক্ষ্মী পুজো, তো সেজন্য ভাত টাত কিছু হয়নি বাড়িতে, লুচি খাচ্ছি। আর আমি এদিকে ত্রিকোণ লুচি বানিয়েছি, একটা নতুন এক্সপেরিমেন্ট। আলু পনিরের তরকারি, পায়েস আর লুচি।